জেআর মেথডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি বোর্ডে লেখা আছে ত্রিকোণমিতির মান মনে রাখার কৌশল। ত্রিকোণমিতি অনেকগুলো মান আছে, যেমন ত্রিকোণমিতি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, তারপর হচ্ছে 90। এগুলো মনে রাখার একটা টেকনিক আছে। সাইন, কস, টেন, কট, কোসেক, সেক সবগুলোর আসলে মান আছে এরকম 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তো আমি মানগুলো কীভাবে মনে রাখবেন এবং কীভাবে করতে হবে আমি প্রথমে এখানে দেখাচ্ছি। প্রথমে আমরা জানি হচ্ছে 0 ডিগ্রি, তারপরে থাকে হচ্ছে 30 ডিগ্রি, তারপরে থাকে হচ্ছে 45, তারপরে থাকে হচ্ছে 60, তারপর হচ্ছে 90। অর্থাৎ বিভিন্ন পরীক্ষার মধ্যে এরকম থাকে যে সাইন 0 ডিগ্রি অথবা সাইন 30 ডিগ্রি অথবা সাইন 45, তারপর হচ্ছে সাইন 60 ডিগ্রি, তারপরে থাকে হচ্ছে সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, তো এটা আমরা সহজে মনে রাখবো কীভাবে। মনে রাখার নিয়মটা হচ্ছে, প্রথমে আমরা যদি সাইন লিখি, এই সাইন থেকে কস, তারপর হচ্ছে টেন, তারপর হচ্ছে কট, তারপর হচ্ছে কোসেক, তারপর হচ্ছে সেক। সাইনটা মনে রাখবো হচ্ছে এরকম। সাইন লিখে আমরা যদি এভাবে লিখি, যেমন প্রথমে 0, 1, 2, 3, 4। আমি এখানে 5টা অঙ্ক লিখলাম, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5। আমি সাইনের মানগুলো কীভাবে সহজে মনে রাখবো? 0, 30, 45, 60, 90, 1, 2, 3, 4, 5। এখানে আমি 5টা অঙ্ক লিখে নিলাম। এখন এই যে 5টা অঙ্ক লিখে নিলাম, এই 5টা অঙ্কের মধ্যে এই প্রত্যেকটাকে আমরা 4 দ্বারা ভাগ করবো। অর্থাৎ 0কেও 4 দ্বারা ভাগ করব, 1কে 4 দ্বারা ভাগ করব, 2কেও 4 দ্বারা ভাগ করব, 3কেও 4 দ্বারা ভাগ করব এবং 4কেও 4 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে এটাকে আমরা রোড করে দিব, প্রত্যেকটাকে আমরা রোড করে দিব। যদি প্রত্যেকটাকে রোড করে দিই তাহলে আমরা সাইনের মান পেয়ে যাই। তো চলেন কিভাবে সাইনের মান পাবো বা কিভাবে পেলাম আমরা একটু লক্ষ্য করি। প্রথমে 0 দ্বারা 4কে ভাগ করলে 0 হয়, অর্থাৎ রোড 0। রোড 0-র মান হচ্ছে 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তারপরে সাইন 30 ডিগ্রি, এখানে রোড 1-এর মান হচ্ছে 1 আর রোড 4-এর মান হচ্ছে 2। আমি আবার যদি বলি, এখানে রোড দুইটার উপরে আছে, 1-এর উপরে আছে আবার কি 4-এর উপর আছে। তাহলে 1-এর উপর রোড দিলে 1-ই হবে, আর 4-এর উপর রোড দিলে হয়ে যাবে হচ্ছে 2। এবার যাবো এখানে, এই 2 দ্বারা যদি 4কে কাটাকাটি করি, 2 দ্বারা 4কে কাটাকাটি করলে থাকে হচ্ছে 2। তো উপরে থাকে হচ্ছে 1, 1-এর রোড করলে 1-ই হয়, আর নিচে থাকে হচ্ছে 2, 2-এর রোড করলে হচ্ছে রোড 2। তার মানে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এবার যাব হচ্ছে সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে, আমরা যদি এখানে খেয়াল করি, এই রোডের উপরে কি আছে? 3 আছে, আবার রোডের উপরে কি আছে? 4 আছে। তো রোড 4-এর মান হচ্ছে 2 আর উপরে হচ্ছে রোড 3, অর্থাৎ 60 ডিগ্রি মান হচ্ছে রোড 3/2। এবার আসেন সাইন 90 ডিগ্রি মান, পরে কাটাকাটি, তার মানে কি হবে 1 যদি রোড করি, রোড 1-এর মান কি হয়ে যায়? 1-ই হয়ে যায়, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তো আমরা কিভাবে মনে রাখলাম? আমরা প্রথমে 0, 1, 2, 3, 4 লিখলাম এবং এই প্রত্যেকটাকে আমরা 4 দ্বারা ভাগ করলাম। ভাগ করে উক্ত ভাগফল আমরা রোড করলাম। রোড করার ফলে আমরা সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 প্রত্যেকটা মান আমরা পেয়ে গেলাম। এবার সাইনের মান পেলাম। সাইনের পরে যার মানটা থাকবে এটা হচ্ছে কস। কস হচ্ছে এই সাইনের মানগুলোর সবগুলোর বিপরীতকরণভাবে আসবে। 90 ডিগ্রি মান হয়ে যাবে হচ্ছে 0 ডিগ্রির মধ্যে, 60 ডিগ্রি মান হয়ে যাবে হচ্ছে 30 ডিগ্রির মধ্যে, 45 ডিগ্রি যেভাবে সেভাবে থাকবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, 45 ডিগ্রি মান কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, সাইনের সাথে কসের সময় কখনো 45 ডিগ্রি মান চেঞ্জ হয় না, যা আছে এভাবেই থাকবে। 60 ডিগ্রি মানটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সব উল্টোভাবে আসতেছে। এই সবগুলো মান উল্টোকরণভাবে আমরা লিখতেছি। তাহলে আমরা প্রথমে লিখছিলাম হচ্ছে সাইন, এবার লিখলাম হচ্ছে কি কস। তা আমরা যদি আবার খেয়াল করি, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, 30 ডিগ্রি মান হচ্ছে রোড 3/2, 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, 90 ডিগ্রি মান হচ্ছে 0। এখন সাইন গেল, কস গেল। আমি বলছিলাম যে সাইনের সাথে একটা বিপরীতকরণ হয়, এটা হচ্ছে কোসেক। আমরা এখানে লিখে দিব CSC। এবার আমরা যাব কোসেকের মানে। কোসেকের মানটা হচ্ছে কি? বলছে সাইনের মানের বিপরীতকরণ। যেমন এখানে আছে 0, নিচে আছে একটা 1,
জিরো দিয়ে যদি আমরা জিরোকে কাজ করি, ভাগ করি, তাহলে এটা হয়ে যায় অসংজ্ঞায়িত, অর্থাৎ এটার কোনো সংজ্ঞা হয় না, অর্থাৎ কোসেক 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। এবার আসবে হচ্ছে কোসেক 30 ডিগ্রি। আমি বলছি সাইনের মানটার বিপরীতকরণ হবে। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, মানে উপরে 1 নিচে 2, আর কোসেক 30 ডিগ্রিগুলো শুধু হয়ে যাবে 2, নিচে থাকবে 1। তো নিচের 1 আর লেখার প্রয়োজন নাই, তাহলে কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে শুধু 2। এবার আসবো কোসেক 45। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে কোসেক 45 ডিগ্রি মান হবে শুধু √2। এবার আসবো 60 ডিগ্রি। 60 ডিগ্রি ক্ষেত্রে এটা উল্টো হয়ে যাবে কি 2/√3। এবার আসো কোসেক 90 ডিগ্রি। কোসেক 90 ডিগ্রি মান হচ্ছে সাইন 90 ডিগ্রি মান যা আছে তাকে যদি উল্টোকরণ করা হয় তাহলে 1/1, 1 কাটাকাটি করলে 1 হয়, অর্থাৎ কোসেক মানটা হচ্ছে সাইন যে মানটা আছে এই মানটার বিপরীতকরণ ভাবে আসছে, এটা হচ্ছে কোসেক। এবার কোসেকের পরে আমরা মানটা দেখবো হচ্ছে সেক। সেক হচ্ছে ইচ্ছা করলে আমরা কসের বিপরীত লিখতে পারি, অথবা কোসেক যে মানটা দেখলাম এই কোসেক মানটারে বিপরীতকরণ করলেই হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকেই দেখি কসের যে মানটা লিখছি এই মানটাকে বিপরীতকরণ রেখে আমরা সেক বের করব। তাহলে 1কে যদি উল্টে দেওয়া হয়, কাটাকাটি করা হয়, এটা মান 1 হবে। যদি এটাকে আমরা উল্টায় দেই তাহলে হয়ে যাবে হচ্ছে 2/√3। যদি এটাকে আমরা উল্টায় দিই তাহলে হয়ে যাবে √2। যদি এটাকে আমরা উল্টায় দিই তাহলে হয়ে যাবে শুধু 2। যদি জিরোকে আমরা জিরো দিয়ে কাজ করি তাহলে এটা মান হয়ে যাবে অসংজ্ঞায়িত। তো লক্ষ্য করো এই যে কোসেক 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, 30 ডিগ্রি মান 2, 45 ডিগ্রি মান √2, 60 ডিগ্রি মান 2/√3, 90 ডিগ্রি মান হচ্ছে 1। সেকের বেলা তার বিপরীতকরণ ভাবে যে প্রথমে 1, 2/√3, √2, 2 অসংজ্ঞায়িত। তাহলে আমি কিন্তু এই একটা মান দিয়ে, অর্থাৎ সাইনের মান থেকে আমি সাইন, কস এবং কি কোসেক, সেক এখানে 4টা মানে বের করতে পারলাম। তো এবার দেখব হচ্ছে টেন, কারণ টেন যদি পারি টেনের বিপরীতকরণ হয়ে যাবে হচ্ছে কট। তো এবার আমরা এখানে হচ্ছে টেন 0 ডিগ্রি মান হচ্ছে 0, 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই হচ্ছে √3। এই যে আমি এখানে লিখলাম 1, পরে লিখলাম হচ্ছে √3টাকে ভেঙে 45 ডিগ্রির মধ্যে প্রথমে লিখবো হচ্ছে 1, পরে লিখবো হচ্ছে √3, তারপর লিখবো হচ্ছে অসংজ্ঞায়িত, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মানে কোনো সংজ্ঞা হয় না, এই জন্য এটা হচ্ছে অসংজ্ঞায়িত। 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে 10 এর সাথে যার বিপরীতকরণ থাকবে এটা হচ্ছে কট। তাহলে কট এটা উল্টোভাবে আসবে, প্রথমে হয়ে যাবে হচ্ছে অসংজ্ঞায়িত, তারপরে হয়ে যাবে কি √3, তারপর হয়ে যাবে হচ্ছে 1, তারপর হচ্ছে কি 1/√3, তারপর হচ্ছে কি 0। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে আমি প্রথমে কিন্তু সাইনের মানটা মনে রাখছিলাম, এই সাইন থেকে আমি কস বের করলাম, কোসেক বের করলাম, সেক বের করলাম, আর টেনের মানটা আমরা মনে রাখার জন্য লিখলাম যে 0 ডিগ্রি মান হচ্ছে 0, 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 45 ডিগ্রি মান প্রথমে লিখলাম 1, এটাকে এই যে প্রথমে লিখলাম 1, এরপর লিখলাম হচ্ছে কি √3 ভেঙে লিখলাম, আর 90 ডিগ্রি মান হচ্ছে কি অসংজ্ঞায়িত। তাহলে টেনের বিপরীতে কি আসবে কট। ঠিক আছে, তো এভাবে আমরা সহজেই মানে ত্রিকোণমিতির মানগুলো মনে রাখতে পারি। এছাড়াও আর অনেক নিয়ম আছে, অনেক নিয়মে মনে রাখা যায়। তো এটা হচ্ছে একটা ট্রিক্স বা টেকনিক, যে টেকনিকে যেভাবে মনে রাখতে পারে। অর্থাৎ ত্রিকোণমিতি অঙ্ক থেকে সবসময় পরীক্ষা আসে, যে কোনো চাকরি পরীক্ষা আসে, পাবলিক পরীক্ষা আসে। আর এবার যারা নতুন আছেন নবম শ্রেণীতে, নবম শ্রেণীর বইও কিন্তু বিস্তারিত আলোচনা করা না থাকলে অনেক আলোচনা করা আছে। তো এই ত্রিকোণমিতির মানগুলো যদি আপনি সহজেই মনে রাখতে পারেন তাহলে আমরা অবশ্যই আপনার পরীক্ষায় আপনি প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে রাখতে পারবেন। তো এই ছিল হচ্ছে ত্রিকোণমিতিক মান নির্ণয় করে সহজ কৌশল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।